আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল। এখন আমরা বেড়াইপের রোড দিয়ে যাচ্ছি হলো হিমছড়ি মিনি বান্দরবন। ব্যান্ডেড রোডটা দেখতে অনেক সুন্দর, একদিকে সমুদ্র ভিউ আর অন্যদিকে হলো পাহাড় আর অনেক বড় বড় পাহাড় আর পাহাড়ে অনেক গাছালি। এর জন্যই বলে বাংলাদেশ সবুজ সামল্য, শস্য সামল্য বাংলাদেশ। এটাকে না দেখলে বোঝাই যাবে না, এটা অনেক সুন্দর লাগে। আর পানির সাউন্ডটা ভাই অনেক ভালো, একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়। আমরা দেখতে দেখতে হিমছড়ি ঝর্ণার কাছে চলে এসেছি। ভাইয়া তো দেখে অনেক খুশি আর আম্মু আলহামদুলিল্লাহ অনেক খুশি। এত কষ্ট করার পর এসে যদি এইরকম দেখে অনেক শান্তি লাগে। আমরা বর্ষাকালে গেছি, এই জন্য পানিটা অনেক বেশি ছিল, অন্য সময় পানি ছিল। আর আমি তো এক দৌড় দিয়ে চলে গেছি ছবি তুলতে ঝর্ণার কাছে। আর এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছি আর অনেক সুন্দর ভিউ সমুদ্রের, অনেক ভালো লাগে। এখন আমরা হলো মিনি বান্দরবনের উপরে উঠবে, অনেক খাড়ার, উঠতে উঠতে পা ব্যথা হয়ে যায়। এখানে কোনো সিঁড়ি নেই আর প্রচুর পরিমাণ ঢালে, উঠতে অনেক কষ্ট হয়। আমি শুধু নিচে দেখছিলাম, যদি একবার নিচে পড়ি তাহলে আমি শেষ। আর এখানে অনেক পাহাড় ধসে গিয়েছে বৃষ্টির জন্য, এর জন্য কেউ বর্ষাকালে মিনি বান্দরবনে যায় না, কারণ বর্ষাকালে পাহাড়গুলো ধসে যায়। এখানে অনেক পাহাড় ধসে গিয়ে গর্ত হয়ে গিয়েছে, আমি সেটা দেখতেছি আর যাচ্ছি। আর উঠতে উঠতে তো আমার পা ব্যথা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ ওঠার পরে সুন্দর ভিউ দেখে একটু শান্তি লাগলো, অনেক সুন্দর। আল্লাহ তাআলার প্রকৃতি অনেক সুন্দর, না ঘুরে দেখে বোঝা যাবে। সুবহানাল্লাহ, অনেক 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 সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর। নিচে কিছু বাড়িঘর আছে, সেখানে পান চাষ করা হয়। আর মেঘের উপরে দেখতে অনেক হচ্ছে, দূর দূরান্তে পর্যন্ত দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। এখন আমাদের দেখা শেষ, এখন আমাদের নিচে নেমে যাচ্ছি। আর উঠতে যত পরিমাণ কষ্ট, নামতে অতটা কষ্ট হয় না, নামাটা সহজ আছে। 1 ডিসেম্বর 2023 সালে কক্সবাজার এক্সপ্রেস নামে প্রথম অন্তর্জাতীয় ট্রেন যাত্রা শুরু করে ঢাকা থেকে কক্সবাজার রুটে। স্টেশনটি 29 একর জমিতে অবস্থিত। ভবন 6 তলা বিশিষ্ট, মেঝে থেকে উপর তলা বিভিন্ন সুবিধা রয়েছে। টিকিট কাউন্টার, শপিং মল, রেস্টুরেন্ট, একটি স্টার হোটেল, মসজিদ, শিশু যত্ন কেন্দ্র, এটিএম ইত্যাদি। প্ল্যাটফর্মের সংখ্যা হলো 3টি, যা প্রস্থ ও দৈর্ঘ্য। প্রত্যেক প্ল্যাটফর্ম প্রায় 650 মিটার দৈর্ঘ্য এবং 12 মিটার প্রস্থ। 2017 সালে অক্টোবর থেকে কক্সবাজার রেলওয়ে নির্মাণের কাজ শুরু হয়। কক্সবাজার বিমানবন্দর প্রতিষ্ঠিত করা হয় 1950 দশকে, তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। এই বিমানটি তৈরি করা হয়েছিল মূলত কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামের সাথে দ্রুত যোগাযোগের জন্য। শুরুতে এটি ছিল খুব সাধারণ ধরনের এয়ারপ্লেন, যেখানে ছোট একটি কাঁচা রানওয়ে ও সীমিত কিছু সুবিধা ছিল। 80 দশকে কক্সবাজার বিমানবন্দর রানওয়ে পাকা করা হয়, কিছুটা দৈর্ঘ্য করা, যাতে ছোট আকারের অভ্যন্তরীণ উড়োজাহাজ অবতরণ করতে পারে। ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রাম কক্সবাজার রুটে নিয়মিত ফ্লাইট চালু করা হয়, যে এলাকাটি পর্যটন নতুন গতি আনে। গাইস, আমরা সন্ধ্যার সময় সূর্য ডোবা দেখতে গিয়েছিলাম, বাট ওই দিন মেঘ ছিল, এই জন্য সূর্য ডোবা আমরা দেখতে পারিনি। আর অনেক লাল আভা ছিল, দেখতে অনেক 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 বেশি ভালো লাগতেছিল। আর অনেক মানুষ ছিল, সবাই ছবি তুলতেছে, কেউ গোসল করতেছে, আর সবাই সাগরের সাথে ছবি তুলছে, কেউ আর চাঁদের সাথে ছবি তুলছে না। দেখতে অনেক 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 বেশি ভালো ছিল লাল আভাটা। দেখতে দেখতে সন্ধ্যা হয়েছে, আর সন্ধ্যার সময় দেখতে অনেক সুন্দর লাগে, চারদিকে দোকানপাট আর লাইট আর পানির শব্দ। প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।